ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি সপ্তম শ্রেণীর নিজে করি 11.2 এর অঙ্কগুলি করাবো। পৃষ্ঠা নম্বর 137। দেখো, এক দাগের অঙ্কগুলি কি বলেছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। দেখো, অঙ্কগুলি করার আগে আমি তোমাদের কাছে 2 মিনিট সময় নেব একটু বোঝানোর জন্য। দেখো, বুঝলে খুবই অঙ্কগুলি করতে সুবিধা হবে। পূর্ণবর্গ অর্থাৎ দেখো, 1 এর স্কয়ার কিভাবে লিখি আমরা, 1 গুণ 1 1 হয়। 2 এর স্কয়ার অর্থাৎ 2 এর বর্গ 2 গুণ 2 4। তাহলে এগুলি পূর্ণবর্গ। এবার 2 এর স্কয়ার যখন বা 3 এর স্কয়ার কত বা 3 এর বর্গ কত, 3 গুণ 3 অর্থাৎ 3 3 9। 4 এর স্কয়ার কত, 4 গুণ 4 অর্থাৎ 16। ঠিক আছে, তাহলে দেখো এক দাগের অঙ্কটি আমি আগে লিখি। দেওয়া রয়েছে 64 ভাগ 147। তাহলে দেখো 64 কার বর্গ, 8 এর বর্গ, তাই না? দেখতে পাচ্ছি আমরা 8 এর বর্গ। তোমরা তো এইভাবে লিখতে পারবে না, তাহলে কি করবে, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, তোমরা 1 থেকে অন্তত 20 পর্যন্ত তোমরা বর্গ মুখস্থ করে নেবে। কিভাবে মুখস্থ করবে, A4 সাইজ পেজে লিখে নিয়ে বা টেবিলের পাশে বা যেখানে পড়ো তোমরা সেখানে লাগিয়ে রাখবে। প্রত্যেকদিন একবার দুবার চোখ বোলাবে, দেখবে আস্তে আস্তে দেখতে দেখতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে 64 রয়েছে, তাই না? 8 গুণ 8। তাহলে আমরা এই 64 কে আমরা লিখতে পারি যে 8 গুণ 8। এবার 147 রয়েছে, তাহলে 147 কে আমরা কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব অর্থাৎ লসাগুর মাধ্যমে। তাহলে দেখো কত দিয়ে আমরা এটাকে ভাগ দেব। ঠিক আছে, তাহলে ভাগ দেব কি করে আমরা বুঝবো কত দিয়ে যাবে। তাহলে দেখো ডিজিট গুলো অর্থাৎ অঙ্কগুলো যোগ করি। 7 আর 4 11 আর 1 12, তাহলে 12 হলো। ঠিক আছে, আমি একটা নতুন ভিডিওতে তোমাদের যে বিভাজ্যতার নিয়মগুলো রয়েছে কত দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, 2 দিয়ে না 3 দিয়ে না 4 দিয়ে, সেই নিয়মগুলো নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো। এখন আপাতত আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, তাহলে ডিজিট গুলো যোগ করলাম, 4 আর 1 5 আর 7 12 হলো। তাহলে 12 কি 3 দিয়ে ভাগ যাবে? যাবে। তাহলে এই ডিজিট গুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে পুরো অঙ্কটাই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা 3 দিয়ে ভাগ দিই এটাকে। ঠিক আছে, তাহলে দেখো 3 দিয়ে ভাগ দিলে 3 এর 4 12, তাই না? 3 এর 4 12, থাকলো হাতে কত 2। তাহলে 2 যদি যখন 7 এর পাশে গিয়ে বসে 27 হলো, তাহলে 3 নং 27। বোঝা গেল? এবার 49 কত দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে, তাই না? তাহলে 7 7 49। তাহলে দেখো আমরা এখানে যেমন 64 অর্থাৎ কি 8 এর বর্গ, 8 গুণ 8, তাহলে 8 গুণ 8 লিখলাম। এইবার দেখো এখানে কি হয়েছে, 7 গুণ 7 গুণ 3। তাহলে দেখো এই 7 গুণ 7 অর্থাৎ বর্গ রয়েছে। বর্গ মানে কি, সেই অঙ্কটাকে 2 বার গুণ করা। তাহলে 7 2 বার গুণ পেলাম, ঠিক, কিন্তু একটা 3টা দেখো এক্সট্রা চলে আসছে, তাই না? এই 3টা ভগ্নাংশে চলে আসছে। তাহলে আমাদের বলেছি কোন অঙ্ক দিয়ে বা কোন সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ হবে। তাহলে এই 3 কে গুণ করতে বলেছে, যদি আমি এই 3 এক্সট্রা রয়েছে, তাহলে এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এই 3 আর 3 কেটে যাবে, তাই না? ঠিক আছে, ভাবো এই পেনের বক্স, পেনের এই যে কালি রয়েছে, কালি বক্স রয়েছে। তাহলে এই বক্সটাকে আমি এই সাদা কাগজ দিয়ে মুড়ে দিলাম। মুড়ে দিয়ে দেখো, তাহলে মুড়ে দিলাম, তাহলে এইটুক বাড়তি থেকে গেল আমার, তাই না? এটুক বাড়তি থেকে গেল, তাহলে এটুক কেটে দিলে আমার কি হবে, তাহলে মানানসই হয়ে যাবে, ভাঁজ করতে পারবো, এটাকে মুড়ে দিতে পারবো। তেমনই এটা ভাবো যে এই 3টা এক্সট্রা রয়েছে, তাহলে 7 গুণ 7 আমি একটা বর্গ পেলাম, তাহলে 3টা এক্সট্রা রয়েছে, তাহলে 3 একে 3 দিয়ে গুণ করে দিলে, তাহলে এই পুরো ভগ্নাংশকে 3 দিয়ে গুণ করে দিলে আমার কি হচ্ছে, এই অঙ্কটা পুরো পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই জন্য আমি এখানে এগুলো লিখেছিলাম। তাহলে এবার লিখবো যে 64/147 কে 3 দ্বারা গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। ব্যাস, বোঝা গেল? বোঝাতে পারলাম আশা করি। এবার দেখো 2 দাগের অঙ্কটি এখানে করি আমরা, ধরে যাবে। তাহলে 2 দাগের অঙ্কটি রয়েছে 25/162।
তাহলে 25, তাহলে 25 কত 5 বর্গ অর্থাৎ 5 গুণ 5 লিখতে পারলাম এই ছোট ছোট অঙ্কগুলি। তাহলে মুখস্থ করলে সহজ হয়ে যাবে, এত তোমাদের সময় বের করে লসাগু বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন নেই। এবারে 162 রয়েছে, ঠিক আছে। দেখো 12 বর্গ 144, 13 কত হয় 13 বর্গ হয় 169, ঠিক আছে। এখানে রয়েছে 162, তাহলে 162 যে বড় অঙ্কগুলো এগুলোকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 162 অর্থাৎ এককের অঙ্ক কত রয়েছে 2, এটাকে 2 দিয়ে ভাগ দেব আমরা। তাহলে 8 2 16, 2 1 2 হলো। এবার 3 দিয়ে দিই, 3 2 6 থাকলো হাতে 2, 3 7 21, আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। তাহলে কত পেলাম দেখো 3 গুণ 3 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 4টে 3 আর একটা 2। তাহলে দেখো এখানে তাহলে জোড়া জোড়া রয়েছে, এই 3 কে আমরা লিখতে পারি দেখো পূর্ণবর্গ অর্থাৎ 5 এর স্কয়ার, দুটো 3 মিলে একটা 3 এর স্কয়ার গুণ এই দুটো 3 মিলে একটা 3 এর স্কয়ার হলো, এবং এই দুইটা এক্সট্রা থেকে গেল। তাহলে এখানে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি এই দুইটা এলিমিনেট হয়ে যাবে অর্থাৎ মুছে যাবে। তাহলে এই অঙ্কটি কি হয়ে যাবে, এই ভগ্নাংশটি একটা পূর্ণবর্গ হয়ে যাবে। বুঝা গেল? পূর্ণবর্গ মানে কি কোন অঙ্কের বর্গ, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো অতএব, পাশে লিখছি তোমরা পরপর লিখবে, কত ছিল 25/162 কে 2 দ্বারা গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। বোঝা গেল? না তোমরা নোট ডাউন করে নাও অঙ্কটি। এবার দেখো 1-3 দাগের অঙ্কটি কি রয়েছে 100/128। তাহলে এটাকে আমরা লিখবো 100, তাহলে 100 দেখো কার বর্গ 10 এর স্কয়ার বা 10 এর বর্গ 100, তাই না। তাহলে 10 গুণ 10 আমরা লিখতে পারি। এবার 128 রয়েছে, তাই না। তাহলে 128 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ দেব, তাহলে 2 যেহেতু এককের অঙ্ক জোড় সংখ্যা রয়েছে, তাহলে 6 2 12, 4 2 8, আবার 2 দিয়ে দাও, 3 2 6, 2 2 4, আবার 2 দিয়ে 16 2 32, আবার 2 দিয়ে 8 2 16, আবার 2 দিয়ে 4 2 8, আবার 2 দিয়ে 2 2 4। তাহলে দেখো 2 কটা পেলাম, দুটো 4টে আর 2 6টা, ঠিক আছে। তাহলে পূর্ণবর্গ মনে রাখবে যে জোড়ায় জোড়ায় থাকতে হবে। তাহলে যখন 3 এর বর্গ করি বা 2 এর বর্গ করি সেই অঙ্কটাই কি 2 বার গুণ হয়। তাহলে দেখো 128 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, তাহলে 2 রয়েছে 4 1 2, তাহলে দেখো 2 গুণ 2, তাহলে একবারে আমরা 2 এর স্কয়ার লিখতে পারি এই দুটো মিলে, তাই না। 2 গুণ 2, তাহলে 2 এর স্কয়ার লিখলাম বা 2 এর বর্গ গুণ এখানে এক জোড়া রয়েছে এটাকে 2 এর স্কয়ার লিখো, ঠিক আছে। এখানে দুটো 2 অর্থাৎ 2 এর স্কয়ার এবং একটা 2 এক্সট্রা পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে কি জোড়ায় জোড়ায় এরা থাকবে পূর্ণবর্গ অর্থাৎ। তাহলে এই 10 গুণ 10 কে আমরা লিখতে পারি একবারে 10 এর স্কয়ার, তাই না, বা 10 এর বর্গ 100। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি 2 দিয়ে গুণ করলে এই ভগ্নাংশটি পূর্ণবর্গ হয়ে যাবে, তাই না। এই 2 আর 2 কেটে গেল, তাই না। গুণ মানে কি গুণ আকারে লিখলাম, এটা উপরে রয়েছে 2 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এই 2 গুণাগুণি কেটে গেল। বুঝতে পারলাম? তাই লিখবো অতএব 100/128 কে 2 দ্বারা গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে, তাই তো। এবার 4 দাগের অঙ্কটি দেখো, 4 দাগের অঙ্কটি কি রয়েছে 81/288, 81/288। তাহলে 81, তাহলে 81 কত 9 এর স্কয়ার 81, তাই না। তাহলে 9 এর স্কয়ার লিখলাম, এবার 288,
এই 288 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এটা মুছে দিলাম। তাহলে 288, তাহলে কত দিয়ে ভাগ দিই? 2 দিয়ে দিই। তাহলে 2 কে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। এবার তোমরা লক্ষ্য করে দেখতে পারো, তাহলে আমরা এত বড় তাহলে ভাগটা আমরা করব না। তাহলে 12 স্কয়ার কত? 144। এখানে 144 পেলাম। তো এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই একবারে, তাহলে 12 কে 12 থাকলো কত? 2, 24 হলো, 12 দুগুণে 24, অর্থাৎ 12 গুণ 12, তাই না? তাহলে 12 গুণ 12 অর্থাৎ 12 স্কয়ার পেলাম, আর একটা কি 2 পড়ে রইলো। বুঝতে পারছি আশা করি। তাহলে 2 দিয়ে ভাগ, এটা 2 দিয়ে ভাগ যেত 144, কিন্তু অনেকটা বড় হয়ে যেত, এই জন্য দেখো 12 স্কয়ার কত? 144 আমরা জানি, তার জন্য 144 কে 12 দিয়ে ভাগ দিয়ে দিলাম একবারে। তাহলে 12 গুণ 12 144, অর্থাৎ 12 বর্গ 144, এবং 144 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 288 আসছে। তাহলে এই 2টা এক্সট্রা এখানে পড়ে রয়েছে, তাই না? তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করে দেব। তাহলে এই 2টা এলিমিনেট হয়ে যাবে, বাছাই হয়ে যাবে, থাকবে না। তাহলে কি থাকবে? এটা পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ ভগ্নাংশে পরিণত হবে। অতএব লিখব যে 81/288 কে 2 দিয়ে বা 2 দ্বারা গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। বোঝা গেল? অঙ্ক দুটি নোট ডাউন করে এবার 2 দাগের অঙ্কগুলি করাবো। এবার দেখো 2 এর অঙ্কগুলি করব। কি বলেছে 2 দাগের অঙ্কগুলি? কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করুন। অর্থাৎ আগেরটা বলেছিল গুণ করতে হবে, এবার বলেছে ভাগ করতে হবে। তাহলে দেখো কত রয়েছে? 450/625। তাহলে এই 625 একটা অঙ্কের বর্গ বা একটা সংখ্যার বর্গ, সেই সংখ্যাটা হলো কত? 25। আমি এখানে লিখিনি, ধরিনি, এর জন্য তোমাদের আমি আবারও বলছি, তোমরা 1 থেকে অন্তত 20 পর্যন্ত বা 25 পর্যন্ত যতটা পারো, আমার মতে 30 পর্যন্ত হলে সব থেকে ভালো হয়, বর্গ লিখে তোমরা যেভাবে বললাম সিকোয়েন্স অনুযায়ী তোমরা একটু দেখতে থাকবে, প্রত্যেকদিন দেখবে মুখস্থ হয়ে যাবে। তাহলে 25 অর্থাৎ 25 গুণ 25 আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 625 কার? 25 এর বর্গ। তাহলে 5 5 25 এর 5, হাতে 2, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 আর 10 20, আর 2 22 এর 2, হাতে 2, 2 দুগুণে 4 আর 2 6। ঠিক আছে? তাহলে 625 এই গুণটাকে বলে বৈদিক গুণ, আমি তোমাদের অন্য টাইমে শিখিয়ে দেবো। তাহলে 625 গুণটা হলো, বোঝা গেল? তাহলে 625 কে আমরা লিখতে পারি 25 গুণ 25, তাই না? এবার পড়ে রইল 450। আগের এক দাগের অঙ্কগুলি মনে করে দেখো, যে নিচের উপরের যে লবগুলো ছিল সেগুলো পূর্ণবর্গ ছিল, কোনো না কোনো সংখ্যার বা অঙ্কের পূর্ণবর্গ ছিল। এবার নিচের ভগ্নাংশগুলি হচ্ছে কি পূর্ণবর্গ, কিন্তু ওই উপরেরটা অর্থাৎ লবটা পূর্ণবর্গ নয়। তাই এটা আমাদের কি করব? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। কত রয়েছে? 450। তাহলে 2 দিয়ে ভাগ দেব প্রথমে। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 থাকলো, হাতে কত? 1, 5 দুগুণে 10, 25, 225। এবার 225 দেখো 15 বর্গ। তাহলে 15 বর্গ দেখো দেখিয়ে দিচ্ছি, 15 গুণ 15 হবে তো। তাহলে 5 5 25 এর 5, হাতে 2, 5 1 5, 5 1 5, 5 আর 5 10 আর 2 12, 12 এর 2, হাতে 1, 1 1 1 আর হাতে 1 ছিল। ঠিক আছে? তাহলে 2 হলো 225। বুঝা গেল? তাহলে এটাকে আমরা 15 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে 15 দিয়ে ভাগ দিলে 15 1 15 থাকলো কত? 5 আর 2 7 থাকলো। তাহলে 7 5 এর পাশে বসলো, 75 হলো। 5 5 15 75। বোঝা গেল? তাহলে দেখো আমরা কি পেলাম? 15 গুণ 15 গুণ একটা 2 এক্সট্রা পড়ে রইলো। তাহলে গুণ মানে কি? পাশে করছিলাম, এবার নিচে ভগ্নাংশে লিখছি হরে। তাহলে কি করতে হবে? দেখো এখানে 2 একটা এক্সট্রা রয়েছে, তাহলে এই 2টাকে আমাদের কি করতে হবে? তাড়িয়ে দিতে হবে। তাহলে কি করব? 2 দিয়ে একটা গুণ করে দিলাম। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল। এই জন্য বলছে কি দিয়ে ভাগ করলাম? 2 দিয়ে। এই 2টা কিন্তু উপরে ছিল, এখানে 15 গুণ 15 লিখলাম, আর এই 2টা এখানে লিখলাম। এবং এই 2টাকে আমাদের এলিমিনেট করতে বা তাড়াতে গেলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ দিতে হলো। বোঝা গেল? তাহলে 2 এর 2 কেটে গেল। তাহলে এই ভগ্নাংশটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশে পরিণত হলো। বুঝতে পারলাম?
তোমরা অবশ্যই কমেন্ট করবে বুঝতে পারছো কিনা, এবং ভিডিওটি ভালো লাগলে পছন্দ হলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করো। দেখো তাহলে লিখবো 450 ভাগ 625 কে 2 দ্বারা ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এবার দেখো 2 এর 2 দাগের অঙ্কটি করব আমরা। 2 এর 2 দাগের অঙ্কটি রয়েছে 320 ভাগ 121। ঠিক আছে, তোমরা দেখেই বলে দিতে পারো নিমেষের মধ্যে 121 কার 11 বর্গ, তাহলে 11 গুণ 11 লিখতে পারি 121 কে, এবং 320 রয়েছে, তাহলে 320 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। দেখুন তাহলে 2 দিয়ে 2 কে 2 থাকলো হাতে 1, 6 দুগুণে 12, শূন্য করতে 0। ঠিক আছে, আবার 2 দিয়ে 8 দুগুণে 16, শূন্য করতে 0। আবার 2 দিয়ে 40 দুগুণে 80, 2 দিয়ে 20 দুগুণে 40। ঠিক আছে, আবার 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দিয়ে 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে দেখো 2 কয় জোড়া পেলাম, এই এক জোড়া, এই এক জোড়া, 2 জোড়া, এখানে 3 জোড়া। তাহলে কি করব, 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার, তাই না? এই দুটো 2 মিলে একটা 2 এর স্কয়ার, এই দুটো 2 মিলে একটা 2 এর স্কয়ার, এবং এই দুটো 2 মিলে একটা 2 এর স্কয়ার, আর একটা কি 5 এক্সট্রা আমাদের এখানে ভাগে মৌলিক উৎপাদক বিশ্লেষণে রয়ে গেল। তাহলে এই 5 কে আমাদের তাড়াতে গেলে কি করতে হবে, নিচে একটা 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগের উল্টো তো গুণ, তাহলে এখানে দেখো আমি এখানে ভাগ আকারে লিখলাম, এই 5 আর 5 কেটে গেল, তাই না? তাহলে অর্থাৎ আমরা কি পেলাম, যে 320 ভাগ 121 ভগ্নাংশটি কে 5 দ্বারা ভাগ করলে, এই হরে লেখা মানে কি ভাগ, মনে রাখবে যে গুণ আকারে লিখেছি, গুণ করেছি তা নয়, কিন্তু হরে লিখেছি অর্থাৎ ভাগ করেছি, যেহেতু উপরে ছিল তাই নিচে একটা 5, এদের সঙ্গে গুণ করলে এই 5টা আর 5টা কেটে যাবে। বোঝা গেল? ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। ওকে, তাহলে এই 2 দাগ পর্যন্ত তোমরা নোট ডাউন করে নাও, আমি উপরে মুছে করব। দেখো 2 এর 3 দাগেরটা রয়েছে কি, 245 ভাগ 64। তাহলে 64 কত, 8 এর স্কয়ার বা 8 এর বর্গ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 8 এর বর্গ। ওকে, এবার পড়ে হলো কত, 245। তাহলে 245 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে দেখো এককের অঙ্ক কত রয়েছে, 5, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ দেব। তাহলে 4 5 20, থাকলো হাতে কত, 4 5 নং 45। বোঝা গেল ভাগটা? তাহলে 5 এর ঘরের নামটা কত, 4 বারে 20 এলো, তাহলে ওইখানে 20 বাদ দিলে পড়ে রইল 4, 24 থেকে 20 বাদ দিলে 4, 4 5 এর পাশে গিয়ে বসলো, অর্থাৎ যখন ভাগ করি তাহলে বিয়োগফল তার 5টা নামে নিচে। বোঝা যাচ্ছে তো? তাহলে কত হলো, 45, 5 নং 45। ওকে, এবার 49 কে 7 দিয়ে, 7 7 49 হয়ে গেল, ইজি। তাহলে দেখো 7 এর স্কয়ার লিখতে পারি, তাহলে দুটো 7 রয়েছে, 7 এর স্কয়ার গুণ 5, তাহলে এই 5টা এক্সট্রা আমাদের এখানে এই ভাগের সময় পেলাম। তাই এটাকে কি করব, 5 দিয়ে ভাগ করে দিলে এই 5টা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এই 5 আর 5 কেটে গেল, লাল কালি কাটবে না। তাহলে দেখো, তাহলে আমরা লিখব অতএব 245 ভাগ 64 কে 5 দ্বারা ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। বোঝা গেল? এবার দেখো 2 এর 4 দাগের অঙ্কটি রয়েছে কত, 243 ভাগ 144, তাই তো?
এইবার দেখো 144 কতর বর্গ 12 এর স্কয়ার বা 12 বর্গ 144, তাই লিখতে পারি 12 তার স্কয়ার এবং 243। তাহলে 200 এটা মুছে দিই। তাহলে দেখো 243, 243 কে আমরা কত দিয়ে ভাগ দিতে পারি? দেখো 3 এর ঘরের নামটা দিয়ে। তাহলে 3 8 24, 3 1 3। এই 81 কে 9 দিয়ে একবারে দিয়ে দিই, তাহলে 9 9 81। তাহলে দেখো 9 কত পেলাম? দুটো 9, অর্থাৎ 9 এর স্কয়ার লিখতে পারি গুণ একটা 3 এক্সট্রা পড়ে রইল। তাহলে 3টাকে ডিলিট করার জন্য বা মুছে দেওয়ার জন্য কি করতে হবে? 3 দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাহলে এই 3 আর 3 কেটে গেল। তাহলে ভগ্নাংশটা কি একটা পূর্ণবর্গে পরিণত হয়ে গেল। বোঝা গেল? তাহলে অতএব দেখো 243/144 কে 3 দ্বারা ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। বোঝা গেল? আশা করি অঙ্কগুলো বোঝাতে পারলাম। পূর্ণবর্গ মানে কি? দেখো কোনো না কোনো অঙ্কের বর্গ অর্থাৎ জোড়ায় থাকবে, ঠিক আছে? তাহলে এই যে ভগ্নাংশগুলো দিয়েছিল 1 এর দাগের বলো 2 এর দাগের, এগুলো যে লব অথবা হর পূর্ণবর্গ ছিল না, কিছু একটা এক্সট্রা ছিল, ঠিক আছে? এক্সট্রা ছিল, তাহলে সেগুলোকে আমরা তাড়ানোর জন্য কি করলাম? সেই অঙ্কটা দিয়ে ভাগ বা গুণ করেছি। বোঝাতে পারলাম? তাহলে 7 এর বর্গ দেখো এখানে আগের অঙ্কটায় 245 কে 7 এর বর্গ, একটা 5 এক্সট্রা ছিল, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই 5টা কেটে গেল। এবং এটাই দেখো 144 তো 12 এর বর্গ, তাই না? 12 বর্গ লিখলাম। এবং এই 243 কে যখন আমরা ভাঙাচ্ছি তখন কি 9 এর স্কয়ার এবং একটা 3 এক্সট্রা পড়ে রয়েছে। তাহলে আরেকটা যদি 3 থাকতো তাহলে এই অঙ্কটা 3 এর স্কয়ার হতো, তাহলে পুরোটাই পূর্ণবর্গ হতো, তাই না? তাহলে পূর্ণবর্গ করতে বলতো কেন? যেহেতু পূর্ণবর্গ নেই, তার জন্য আমাদের এখানে বলেছে দেখতে যে কোনটা পূর্ণবর্গ নেই এবং কত দিয়ে গুণ বা ভাগ করলে এটাকে পূর্ণবর্গ পরিণত করা যাবে, এটা আমাদের জিজ্ঞাসা করেছিল। আশা করি বুঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।